হ্যালো স্টুডেন্ট, তোমাদের যৌগিক কোণ পড়ানো হচ্ছিল, অর্থাৎ কম্পাউন্ড অ্যাঙ্গেল। সেখানে সূত্রগুলো দেখেছো গত দিনে গুগল মিট ক্লাসে, এবং সেখানে কিছু অঙ্ক দেখিয়ে দিয়েছিলাম। তো সূত্রগুলো অনেকেই হয়তো ফলো করনি, সেদিনে হয়তো জয়েন করতে পারোনি, এমন অনেকে আছে। তো তাদের জন্য কি করেছিলাম জাস্ট একটু বলে আমরা মূল অঙ্কে ফিরে আসবো। দেখো কি বলেছিলাম, এ আর বি যে কোনো দুটো কোণ, এ এবং বি যে কোনো দুটো যদি কোণ হয় তাহলে এদের সরল যোগফল অর্থাৎ এ প্লাস বি, খুব সিম্পল, এ আর বি যোগ আকারে লিখলাম বা এ আর বি বিয়োগ আকারে লিখলাম, এদেরকে বলি আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণ। কখনোই টু এ প্লাস বি কি এ মাইনাস টু বি এরকম টাইপের কিন্তু হবে না। তো কম্পাউন্ড অ্যাঙ্গেল হতে গেলে আমাদেরকে কী হতে হবে, প্লেন যোগফল বা বিয়োগফল। আবার দেখো, মনে করো এফ বি সি যে কোনো তিনটে কোণ, যে কোনো তিনটে কোণ, যে কোনো মানের তিনটে কোণ, সেক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, এদেরকে বলি আমরা যৌগিক কোণ। তো লক্ষ্য করো, বা বলতে পারতাম এ মাইনাস বি মাইনাস সি, অর্থাৎ সরল যোগফল বা বিয়োগফল, এদেরকে কি বলবো আমরা, না যৌগিক কোণ। তো গতদিন তোমরা দেখেছো সূত্রগুলো দেখেছো, সাইন এ প্লাস বি তার সূত্র দেখেছো। সাইন এ প্লাস বি সূত্র কী দেখেছিলাম, সাইন এ প্লাস বি সূত্র দেখেছিলাম সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। নিশ্চয়ই তোমরা দেখেছো সাইন, আর যারা দেখোনি তারা মনে রেখে দেবে, যে মুখস্থ রেখে দেবে, সাইন এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ মাইনাস বি কি দেখেছি আমরা, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। দেখো এখানে যদি প্লাস থাকে তাহলে প্লাস, এখানে যদি মাইনাস থাকে মাইনাস, একটা সাইন একটা কস। আর জাস্ট পরেরটা দেখো, প্রথম অ্যাঙ্গেলটা এ পরের অ্যাঙ্গেলটা বি, প্রথম অ্যাঙ্গেলটা এ পরের অ্যাঙ্গেলটা বি, প্লাস উল্টে যাবে কস এ সাইন বি। দেখো এটা ছিল সাইন এ কস বি, প্লাস উল্টে যাবে, মানে অ্যাঙ্গেলটা উল্টে যাবে কস এ সাইন বি। এ মাইনাস বি সূত্র মনে রাখবো এইভাবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। কস এ প্লাস বি সূত্র মনে রেখে দেবো, কস এ কস বি, কসের ক্ষেত্রে দেখো পরপর দুটোই কস, প্লাস থাকলে কিন্তু উল্টো চিহ্ন মাইনাস হবে, সাইন এ সাইন বি। মনে রাখার কৌশলগুলো তোমরা দেখেছো নিশ্চয়ই, আর যারা ফার্স্ট ক্লাস করছো তারা একদম মুখস্থ রেখে দেবে, ভালো করে দেখবে এটা। কস এ মাইনাস বি তার সূত্র কী দেখেছো, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ট্যান এ প্লাস বি সূত্র কী দেখেছি আমরা, ট্যান এ প্লাস ট্যান বি। মনে রাখার কৌশলও জানো নিশ্চয়ই, প্লাস থাকলে উপরে প্লাস হবে, ট্যান এ প্লাস ট্যান বি, আলাদা আলাদা ট্যান, এই পজিশানে 1 হয়, মাইনাস ট্যান এ ট্যান বি। যদি এখানটায় মাইনাস হয় তাহলে লবের চিহ্ন মাইনাস হবে, আর লবের চিহ্ন মাইনাস হলে স্বাভাবিকভাবে এখানে চিহ্ন প্লাস হবে। দেখো ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস ট্যান বি, যদি প্লাস চিহ্ন থাকে উপরে প্লাস, আর স্বাভাবিকভাবে নিচে তাহলে মাইনাস, 1 মাইনাস ট্যান এ ট্যান বি। আর যদি ট্যান এ মাইনাস বি সূত্র হয়, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। কট এ প্লাস বি সূত্র কী দেখেছি, কট এ কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ। এটা যদি মাইনাস হয় তখন এটা চিহ্ন প্লাস হবে, এটা মাইনাস হবে। এইগুলো কিন্তু আমরা মনে রেখে দেবো, তোমাদের মাথায় রাখতে হবে। সূত্রগুলো কিন্তু আমরা একদম পুরো ঠোঁটস্থ থাকতে হবে। এগুলো কিন্তু শুধু এখানেই শেষ নয়, আমাদের ক্লাস 12-এ যখন আমরা পড়বো ত্রিকোণমিতির সূত্রগুলো কিন্তু সব সময় লাগবে, আমাদের মাথায় রাখতে হবে। তো আমাকে সূত্রগুলো তো মুখস্থ রাখতেই হবে, আর সূত্রের অ্যাপ্লিকেশান হচ্ছে অঙ্ক। বিভিন্ন অঙ্ক আমরা কিভাবে করব, সেখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে। কোন সূত্র কোন অঙ্কে অ্যাপ্লাই করব সেটা তোমরা যত অঙ্ক করবে বা তোমাদের চেনার ক্ষমতা যত বেশি, সেইভাবে তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে। তো অঙ্ক করতে হবে, অঙ্ক করলে দেখবে আস্তে আস্তে, কেউ মনে করো প্রথম দিনে অঙ্ক করতে যেয়ে 2টো অঙ্ক করতে পারলে আর করতে পারছো না। চেষ্টা যদি করতে থাকো, আমাদের কথা যদি ঠিকঠাক শোনো, পরের দিন দেখবে ঠিক 4টে অঙ্ক করতে পারছো, তারপরের দিন সংখ্যাটা আরও বাড়বে, এইভাবে আস্তে আস্তে কিন্তু বাড়বে, তোমরা বেশি করেই অঙ্ক করতে পারবে। তবে চেষ্টা করতে হবে, বারবার করতে হবে, অনেক জিনিসপত্র, যার ফলে মনে রাখার একটা ব্যাপার থাকে, সেই জন্য বারবার দেখলে স্বাভাবিকভাবেই মনে থাকবে। তোমরা তো আস্তে আস্তে বড় হচ্ছ, তোমাদের স্মৃতিশক্তিও আস্তে আস্তে বাড়ছে, তো সেই হিসেবে তোমরা কিন্তু বারবার দেখবে, বুদ্ধি বাড়ছে তোমাদের, তো স্বাভাবিকভাবে তোমরা আস্তে আস্তে সবই বুঝতে পারবে। তো কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের বলবো, যেমন দেখো একটা অঙ্ক বলছি, দেখো। আচ্ছা, তার আগে এই সূত্রগুলোর আগে, এই সূত্রগুলো গতদিন বলেছিলাম এবং এর রেসপেক্টে অঙ্কও বলেছিলাম। এবারে দেখো,
তোমাদের সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি তার সূত্রটা দেখাবো। দেখো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সূত্রটা হবে এ কোনটা আগে আছে বি কোনটা পরে আছে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। দেখো দুটোই সাইন, অথবা যদি কস দিয়ে লেখো তখন দুটোই কস, তখন কোনটা কিন্তু অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, এটা কিন্তু ফর্মুলা। তো আমরা এটা এস্টাবলিশ করব কী করে এসছে ব্যাপারটা। তো দেখো সাইন এ প্লাস বি সূত্র কী জানি আমরা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ মাইনাস বি সূত্র কী জানি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো দেখো এটাকে যদি এ ভাবি আর এটাকে যদি বি ভাবি, লক্ষ্য করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো স্বাভাবিকভাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, হোল স্কোয়ার মাইনাস কস এ সাইন বি তার হোল স্কোয়ার। তাহলে কী পাচ্ছি দেখো তো, সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। তো লক্ষ্য করো সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। আমি কি বলেছি, হয় দুটোই সাইন দিয়ে নতুবা দুটোই কস দিয়ে। মনে করো আমি যদি শুধু সাইন দিয়ে এস্টাবলিশ করতে চাই, কী করবো, কস স্কোয়ার বির জায়গায় লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার বি। তোমরা মাধ্যমিকে জানো কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি 1, তাহলে কস স্কোয়ার বির জায়গায় কি লিখতে পারবো, 1 মাইনাস সাইন স্কোয়ার বি। আবার এই যে কস স্কোয়ারে দেখতে পাচ্ছি তার জায়গায় লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ারে। কারেক্ট, মানে কস স্কোয়ারগুলো সাইনে কনভার্টেড করে নিলাম ইন্টু সাইন স্কোয়ার বি। এবার গুণ করে দাও, সাইন স্কোয়ারে ইন্টু 1 সাইন স্কোয়ারে মাইনাস এটা ইন্টু এটা সাইন স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস 1 ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি, মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ার বি। তো দেখো মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি কেটে গেল, পেলাম কি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আমি তোমাদের এস্টাবলিশ করে দেখিয়ে দিলাম কীভাবে এসছে, কিন্তু আমরা যখন অঙ্কে অ্যাপ্লাই করব তখন কিন্তু আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করব। আর কী করে এসছে অবশ্যই দেখলে কনসেপ্ট বাড়ে, অঙ্ক কীভাবে করব সেই কনসেপ্ট সেই ধারণাটা কিন্তু আমাদের বাড়বে। তো লক্ষ্য করো শুধু সাইন দিয়ে যেটা বললাম, এবার তুমি এটাকে যদি এটা প্রুভ করতে চাও তাহলে লক্ষ্য করো সাইনগুলোকে আবার কসে কনভার্টেড করে নাও। তাহলে আমি বলতে পারি 1 মাইনাস কস স্কোয়ারে মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার বি। দেখো সাইনগুলোকে কসে কনভার্টেড করে নিলাম, সেক্ষেত্রে 1 মাইনাস কস স্কোয়ারে মাইনাস 1 প্লাস কস স্কোয়ার বি। দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, দেখো প্লাস কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ারে, এই যেটা লিখেছিলাম। তাহলে আমরা কী দেখলাম, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বির ফর্মুলা কি, যদি সাইন দিয়ে লিখি তাহলে অ্যাঙ্গেল যেভাবে আছে দেখো মনে রাখার কায়দা, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। কিন্তু যদি আমরা কস দিয়ে লিখি অ্যাঙ্গেলের ডিরেকশনটা পাল্টে যাচ্ছে, দেখো এ বি এখানে উল্টো দিক দিয়ে হবে, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। কিন্তু লক্ষ্য করো কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি ঠিক একইভাবে এস্টাবলিশ করা যায়, সেটার মনে রাখাটা আমার মনে হচ্ছে তুলনামূলকভাবে বেশি সুবিধা, যদিও সবই সুবিধা। দেখো লক্ষ্য করো প্রথমটা কস স্কোয়ার লিখবে, তুমি যদি কস স্কোয়ার এ যদি লেখো তাহলে পরেরটা হবে সাইন স্কোয়ার বি, অথবা যদি কস স্কোয়ার বি লেখো তাহলে হবে সাইন স্কোয়ারে। প্রথমটা তোমাকে কস স্কোয়ার লিখতে হবে, কিসের ফর্মুলা, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি ফর্মুলা। প্রথমটা যদি লিখি কস স্কোয়ার বি তো পরেরটা মাইনাস সাইন স্কোয়ার বি, প্রথমটা যদি লিখি কস স্কোয়ার বি পরেরটা হবে নিশ্চয়ই মাইনাস সাইন স্কোয়ারে। একটা কোণ বি আর একটা কোণে, এদের যে কোনো একটা লিখবো। তো সেটা বুঝতে হবে কোন অঙ্কে কী ওরা প্রুভ করতে বলছে সেই অনুযায়ী আমরা লিখব। তাহলে এই ফর্মুলাগুলো আমরা মুখস্থ রেখে দেবো, যখন অঙ্ক করব অঙ্ক বুঝে নিয়ে সেই অঙ্কের আমরা সেইভাবে অ্যাপ্লিকেশান করব। তো দেখো এই যে সূত্রটা বললাম, এই সূত্রের একটা অঙ্ক দেখো, বলছি প্রুভ দ্যাট, প্রমাণ করতে হবে সাইন স্কোয়ার π/8 প্লাস θ/2 মাইনাস সাইন স্কোয়ার π/8 মাইনাস θ/2, এটা ইজিক্যাল টু প্রুভ করতে হবে। লক্ষ্য করো 1/√2 সাইন থিটা, এটা প্রুভ করতে হবে 1/√2 সাইন থিটা। তো দেখো এখানে কোনটা π/8 প্লাস θ/2, এখানে π/8 মাইনাস θ/2। তো লক্ষ্য করো এটা ডাইরেক্ট বলতে পারো তুমি, আমরা সুবিধার জন্য তোমাদের একটু বেশি সুবিধা হবে, ধরে নাও ধরি π/8 প্লাস θ/2 এটা ইজিক্যাল টু এ,
π/8 মাইনাস θ/2 ইকাল টু বি। অতএব প্রদত্ত রাশিমালা কি দাঁড়াচ্ছে দেখো, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। লক্ষ্য করো, এটা এ ধরলাম, এটা বি ধরলাম, তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। উল্টো করে ভাবো, একটু আগে বলেছি প্রথমটা সাইন, দুটো যদি সাইন হয়, সাইনের ফর্মুলা এ আগে আছে বি পরে আছে, তো স্বাভাবিকভাবে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। একটু আগেই দেখেছো নিশ্চয়ই তোমরা, প্রুভ করলাম সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বির ফর্মুলা কী প্রুভ করলাম না, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে নিশ্চয়ই আমরা উল্টো করে লিখতে পারি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সমান নিশ্চয়ই এটা। এইবার এ আর বি এর মানটা বসিয়ে দাও, দেখো সাইন এ মিনস কি ধরে নিয়েছিলাম π/8 প্লাস θ/2, বি মিনস কি π/8 মাইনাস θ/2। ইন্টু সাইন π/8 প্লাস θ/2 প্লাস π/8 মাইনাস θ/2। তো লক্ষ্য করো এখানে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি, লক্ষ্য করো এ এটা বি এটা, π/8 প্লাস θ/2 প্লাস π/8 মাইনাস θ/2। তো দেখো θ/2 কাটছে, তাহলে সাইন π/8 আর π/8 যোগ করলে দেখো 8 লসাগু, উপরে পাই 2π/8 মানে সাইন π/4। আর একটা সাইন এ মাইনাস বি ছিল, সরি এখানে একটু ক্যালকুলেশন ভুল হয়ে গেছে, দেখো এটা এ এটা বি, তাহলে এটা নিশ্চয়ই এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তখন দেখো এটা কাটছে, θ/2 আর θ/2 যোগ করলে কী হবে দেখো সাইন থিটা। তো লক্ষ্য করো সাইন π/4 হচ্ছে 1/√2, তোমরা জানো সাইন 45-এর ভ্যালু ইন্টু সাইন থিটা। তাহলে ওরা প্রুভ করতে বলেছিল এটা ইজ মাইনাস এটা ইজ ইকাল টু এটা। তোমরা সুবিধার জন্য প্রথম কোণটাকে এ ধরবে, দ্বিতীয় কোণটাকে বি ধরবে। তাহলে রাশিটা হয়ে গেল সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাকে আমরা ক্যালকুলেশন করলাম, ফর্মুলায় লিখলাম, মানটা বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, চলে আসলো। এবার তোমরা দেখবে একটা অঙ্ক, দেখো এই টাইপের অঙ্কগুলো প্রায় পরীক্ষায় থাকে। tan 70 ডিগ্রি ইজ ইকাল টু 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। দেখো অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই 70 ডিগ্রি 50 ডিগ্রি 20 ডিগ্রির ব্যাপার। তো দেখো 50 ডিগ্রি 20 ডিগ্রি 70 ডিগ্রি, তোমরা লিখতে পারো 70 ডিগ্রি ইজ ইকাল টু 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। 70 ডিগ্রি সমান আমরা কি জানি 50 প্লাস 20, কারণ অঙ্কের মধ্যে 70 50 20-র ব্যাপার। অঙ্কে যখন প্রুভ করতে বলছে লক্ষ্য করো ট্যান দিয়ে ব্যাপারটা নিয়ে আসতে হবে। তাহলে আমি বোথ সাইড ট্যান টেক করলাম, টেকিং ট্যানজেন্ট বোথ সাইড উই গেট, উভয় পক্ষে ট্যান নিয়ে পাই। তাহলে কী পাবো দেখো ট্যান, তোমরা জানো নিশ্চয়ই ট্যান একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন যেটা কোনটাকে অপারেট করে, এটা কিন্তু একটা অপারেশন। দুদিকে ট্যান টেক করলাম, তো tan 70 কি বলতে পারছি আমরা, দেখো এ এটা বি এটা, tan a প্লাস বি সূত্র কি tan a প্লাস tan b। এই দেখেছি আমরা tan a প্লাস বি ফর্মুলা, a প্লাস বি যখন বলেছিলাম লক্ষ্য করো প্লাসের ক্ষেত্রে লক্ষ্য করো লবের চিহ্ন প্লাস হবে, আমাদের মনে রাখতে হবে। এই পজিশনে 1 আসবে, মাইনাস এদের গুণফল tan 50 ইন্টু tan 20, और গুণ করে দাও, লক্ষ্য করো 1 ইন্টু tan 70 মিনস tan 70 মাইনাস এটার সঙ্গে যখন এটা গুণ করবো tan 70 tan 50 tan 20 is equal to tan 50 প্লাস tan 20। এবার লক্ষ্য করো তো 70 ডিগ্রি আর 20 ডিগ্রি যোগফলটা কত 90 ডিগ্রি, আমাকে প্রুভ করতে হবে কিন্তু এটা দেখো। তো 70 ডিগ্রি আর 20 ডিগ্রি যোগফলটা যদি 90 ডিগ্রি হয়, দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তোমরা জানো নিশ্চয়ই, তাহলে একটার সঙ্গে আর একটার পূরক সম্পর্ক। তাই লক্ষ্য করে এই দুটো পাশাপাশি নিয়ে আসলাম, tan 70 ইন্টু tan 20টাকে পাশাপাশি নিয়ে আসলাম ইন্টু tan 50 ইজিক্যাল টু কী বলতে পারবো নিশ্চয়ই tan 50 প্লাস tan 20। লক্ষ্য করো tan 70 যেমন আছে তেমন লিখলাম। তোমরা জানো নিশ্চয়ই tan 20 ডিগ্রি যা cot 70 ডিগ্রি, তাই পূরক কোণের সম্পর্কের জন্য tan থিটা সমান সমান আমরা কি জানি cot 90 মাইনাস থিটা। তো 90 মাইনাস 20 মিনস 70, ডাইরেক্ট লিখে দিলাম। tan 50 প্লাস tan 20। তো লক্ষ্য করো tan থিটা ইন্টু cot থিটা সবসময় 1 হয়, তোমরা সে ক্লাস 10 থেকে দেখে আসছো।